আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদেরকে সততা গাড়ল খামারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমার পিছনে একটি ট্রাকে বেশ কিছু গাড়ল আছে। তো এই গাড়লগুলো কোথায় যাচ্ছে, কোন ভাই নিচ্ছে, এই বিষয়ে আমরা কিছু আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই তথ্যের মাধ্যমে আপনারা যেন উপকৃত হন সেই চেষ্টা করব। তো প্রথমে আমি আমার চাচা যিনি খামারি আসাদুল ইসলাম, ওনার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, এই গাড়লগুলো কোথায় যাচ্ছে? এগুলা খুলনাতে যাচ্ছে। তো কি কি গাড়ল আছে এখানে? এখানে সবই মা গাড়ল। মা গাড়ল। মেলাটাই এই ভাইকে এর আগে দিয়েছি আমি একটা, আর এখন এখানে 17 পিস আছে মা গাড়ল। আচ্ছা। আর বাচ্চা আছে ওর সাথে 10 পিস। 10 পিস বাচ্চা আছে। 10 পিস। এই মা গাড়লগুলো কেমন দাম রাখছেন আপনি? এগুলা এই ভাইকে আমি 22,000 টাকা করে মা গাড়ল গুলা দিয়েছি। একটা দুইটা আছে, একটা তিনটা বাচ্চা আছে। এগুলো কত পার্সেন্ট? এগুলা সব 90% অরিজিনাল আছে, কিছু অরিজিনাল গুলো আলাদা রেট হয়েছে। ওগুলা প্রথম প্রেগনেন্ট, ওগুলা 16 করে পড়েছে, কেউ বিভিন্ন দামের আছে। তো এইখানে হচ্ছে আপনি যে বাচ্চাগুলো দিয়েছেন 10 পিস বললেন, এই বাচ্চাগুলো কত কত মাসের? বাচ্চা কেউ এখানে 2 মাসের বাচ্চাও আছে, 15 দিনের বাচ্চা আছে, 25 দিনের বাচ্চা। এগুলো কি আপনি আলাদা দাম ধরেছেন? না, বাচ্চা সহ আলাদা দাম ধরিনি, কিন্তু বাচ্চা সহ নিলে রেট বেশি পড়েছে ভাই। ও আচ্ছা। দেখা যাচ্ছে বাচ্চা সহ 22,000 করে পড়ে গেছে। আর যদি বাচ্চা না নিত? বাচ্চা না নিলে তাহলে দাম কম হতো, তাহলে 16,000 17,000 দিয়ে যেমন মাল তেমন দাম। আচ্ছা, তাহলে এই গাড়লগুলো হচ্ছে যে ভাই নিয়েছে ওই ভাইয়ের সাথে আমরা যদি একটু পরিচয় করে দিতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। কোথা থেকে এসেছেন আপনি? খুলনা থেকে। খুলনা থেকে এসেছেন? খুলনা কোথায়? খুলনা বড় বাজার কারমল। ও আচ্ছা। তো আপনি এই গাড়ল আসলে কিভাবে এত দূর আসলেন কিভাবে? আমি আপনাদের ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে আসা। আচ্ছা। তো খুলনা থেকে মেহেরপুর জেলার দূরত্ব মনে হয় কত কিলো হবে? কত কিলো এরকম? 150 কিলো। আচ্ছা। তো আপনি ভিডিও দেখে এসেছেন তাই তো? ভিডিওতে আসলে আপনি যেভাবে দেখেছিলেন, চাচার কথা যেভাবে শুনেছিলেন, দাম যেভাবে বলেছিলেন, তার সাথে কি মিল আছে? ইনশাআল্লাহ মিল আছে। আমি শুনলাম আপনি এর আগে নাকি গাড়ল নিয়েছিলেন। হ্যাঁ, আমি একটা মধ্যে গাড়ল নিয়েছিলাম। আচ্ছা, যদি আমার দর্শকদেরকে বলতেন যে আসলে এর আগে আপনি কিভাবে এসেছিলেন, কি নিয়েছিলেন? এর আগে আমি আমাকে সেটাই দিয়েছিল আপনার পরিবহনের মাধ্যমে। ও আচ্ছা, আপনি আসেননি? আসেন আচ্ছা, হোম ডেলিভারি দিয়ে? হোম ডেলিভারি। তো তারপর থেকে আপনার চাচার সাথে পরিচয়? হ্যাঁ, তারপর আপনি আবার এসে দেখে নিয়েছেন? হ্যাঁ, এবারে দেখে দেখে তার সাথে ঘুরছি তারপর দেখে দিচ্ছে। তো আপনার কেমন মনে হলো গাড়ল কিনে? ইনশাআল্লাহ ভালো ভালো। ইনশাআল্লাহ। তো আপনি যেভাবে দাম যা ভিডিওতে দেখেছেন তার সাথে কি মিল আছে? ইনশাআল্লাহ মিল আছে। তো এই যে গাড়ল কিভাবে পরিচর্যা করতে হবে আপনি তো মোটামুটি এখন জানেন। না, আমার আসাদুল বলে দিচ্ছে কিভাবে, সেই সব কিছুই করে দিচ্ছে। আচ্ছা, উনি কি আপনি যখন ফোন দেয় তখন আপনার সাথে কথা বলে মানে আপনার যা প্রশ্ন তার উত্তর কি পান? হ্যাঁ ইনশাআল্লাহ। মানে যে কোনো সমস্যা আপনি ওনাকে ফোন দিলে পান? ওনার ফোন দিলে পাই। আচ্ছা। তো আপনার এইখানে মোট কয়টা গাড়ল আছে? এখানে আছে আমার 27টা, বাচ্চা দিয়ে 27টা। আচ্ছা। তো আপনার খামারে কি আর গাড়ল আছে? আমার খাবার আছে, কিছু বেশি আছে। ও, দেশি আছে। আর আটটা মদ্দা নিয়েছিলাম আসাদুল বাড়ির কাছে, ওই মদ্দাটা আছে। এখন আর বিষয় হচ্ছে যে গাড়ল খামার আপনি মোটামুটি এখন জানেন যে গাড়ল খামারে একটু শ্রম দিতে হবে। হ্যাঁ, শ্রম দিলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনি উন্নতি দেখতে পাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে এই গাড়লগুলো নিয়ে যে আপনার যে পরিচর্যা করতে হবে এইসব বিষয়ে চাচার সাথে ফোন দিয়ে তাহলে আপনি জেনে নেবেন। আর গাড়ল যে নিয়েছেন আপনি হচ্ছে গাড়লগুলো তো দেখে শুনে বুঝে নিয়েছেন? তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো ভাই, আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন, যদি কিছু বলতে চাইতেন আর কি। না, আপনারা আসেন, সবাই আসেন। আসাদুল ভাই লোক ভালো, আসেন, এসে ঘুরে টুরে দেখেন। আপনারা কেনে না কেন এসে দেখেন, দেখে যান। আসাদুল ভাই লোক ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভাইরা, আপনারা আমার শ্রদ্ধেয় ভাইয়ের সাথে জানলেন। ও ভাইয়ের নামটা জানা হলো না। আমার নাম মুন্না।
ভাইয়ের নাম মুন্না, আমার নামও মুন্না, মাহাদি হাসান মুন্না। আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শক ভাইরা, এখানে আমি এই ভাইকে এর আগে একটা হোম ডেলিভারি দিয়েছিলাম মেড়া, মানে মদদা যেটা বললো ওটা মেড়া। কিছু কিছু ভাই এই জন্য কমেন্ট করে যে ভাই মদদা কি, কিছু চেনে না, ওই জন্য বললাম মেড়া এটা। তো বিভিন্ন জায়গার ভাষা এক এক রকম। মেড়াটা দেওয়ার পর আজ থেকে প্রায় 1 মাস হয়ে গেছে আর কি। তারপরে ভাই আমার কাছ থেকে 17টা মা গাড়ল এবং 10টা বাচ্চা নিল আজকে। আচ্ছা, আমি বেছে বেছে দিয়েছি ভাইকে। ভাই এর আগেও যেটা 3টা সমস্যা ছিল আমি বাছাই করে দিয়েছি, যে 3টা বাদ দিয়েছি। তারপরে ভাই এই যে মা গাড়লগুলো আমার কাছ থেকে নিল বাচ্চা সহ 7 পিস, ওইগুলোর দাম পড়েছে 22,000 টাকা করে, আর যেগুলো প্রেগনেন্ট ওইগুলো 16,000 টাকা করে পড়েছে, হাই কোয়ালিটি। অনেক খামারই আছে দেখা গেল যে তার দেখা গেল যে উনি 27টা গাড়ল কিনেছে, তাই তো? তো এত বাজেট হয়তো ওনার নেই, কেউ 10টা গাড়ল কিনবে, এরকম 10টা 5টা 20টা গাড়ল কেনার মতো হয়তো তার সামর্থ্য আছে। তো এখন আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? কেউ যদি 10টা দিয়ে শুরু করতে চাই, ভালো, 10টা দিয়ে শুরু করতে পারবে, সমস্যা নেই। কারণ এই ভাই তো অল্প দিয়ে শুরু করেছে, সব ভাই অল্প দিয়ে শুরু করে আগে দেখে। বড় বড় খামারি যারা, তারা বেশি করে নেয় 40টা 50টা, কিন্তু খামারটাকে পরিচর্যাটা যদি ভালো হয়। এই বড় খামার যারা আজকে দেখা গেল যে যাদের বড় খামার, তাদেরও একটা সময় হয়তো বড় ছিল না, হয়তো 2টা 5টা 10টা দিয়ে তারা শুরু করেছে। তাদের হ্যাঁ ওইভাবে শুরু হয়েছে, আস্তে আস্তে যে এখন তাদের যেভাবে খামার- পারে সে সেভাবে নিতে পারবে, সমস্যা নেই। জি, পরশু দিন এক জায়গায় দিয়ে আসলাম আপনার 42 পিস, সেখানে সে নিয়ে প্রথমে নিয়েছিল 20 পিস, তারপরে নিল 42 পিস, 2টা মেড়া আর 40টা মাগা নিয়ে। এভাবে একজন বড় খামারি, এভাবেই একজন গাড়ল খামারি হয়ে ওঠে একজন বড় খামারি। তো বিষয় হচ্ছে যে আপনাদের যেমন সামর্থ্য আপনারা চেষ্টা করবেন, তেমন সামর্থ্যের ভিতরে গাড়ল দেখে শুনে চুজ করে ভালো গাড়ল দেখে নেওয়ার চেষ্টা করবেন। একটা নিলেও নিতে পারবে, যে কোনো ভাই যদি মনে করে আমি বাইরে থেকে হোম ডেলিভারি নেবো, 1টা 2টা 5টা যে ভাবে নেবে ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা, দেখা গেল যে যারা হয়তো এখানে আসে না, অনেক সময় দেখা গেল ব্যস্ততার কারণে আসতে পারে না, যেমন আপনি যে বললেন এই যে 42টা না কয়টা গাড়ল, উনি আসতে পারেন। উনি আসতে পারেন, ও হচ্ছে কোম্পানি, স্টিল কোম্পানির মালিক, ঢাকাতে। আচ্ছা, যে এরকম যে সমস্ত ভাই বোনেরা আছে, অনেক বোনেরাও গাড়ল খামার দিতে চায়, তো আসতে পারে না, তো তারা কিভাবে গাড়ল সংগ্রহ করবে? না আসলে আমি হোম ডেলিভারি দিতে পারবো, 2 পিস 1 পিস নিলে আমি পরিবহনের মাধ্যমে দিয়ে থাকি। আর যদি বেশি নেয়, সেই ক্ষেত্রে বেশি বেশি নিলে দেখা যাচ্ছে টাকা আমি বাইনা নিয়ে নিই, সেই ক্ষেত্রে কোন কোয়ালিটির মাল দেখায় তাকে সেই কোয়ালিটির মাল দিয়ে দিই। আচ্ছা, তো একটু দেখা গেল যে এই সময়টা যদি কোনো খামারি মনে করে যে আমি একটা নরমাল গাড়ল দেবো, এরকম তো হতেই পারে না, আমার এখন সিস্টেম হবে না, আমি যেটা দেখাবো সেটাই দেবো, আর যে কোয়ালিটি বলবো ইনশাল্লাহ সেই কোয়ালিটি হবে। এরকম 2 নম্বরে আমার কাছে আছে। এমন কি কখনো ঘটেছে আপনার না সাথে কেউ ইনশাল্লাহ ফোন দেয় এই বিষয়ে? আমি এরম বলতে পারেন যে ভাই মাল পাল্টাই দিয়েছেন, ভাই এরম চেয়েছে, এরম দিয়েছেন, এরম না। যারা হোম ডেলিভারি নেয় আমি আমার মতো করে তাদের আর টাকাটা কিভাবে পেড করেন? টাকাটা যদি 1 পিস 2 পিস কোনো ভাই নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে অগ্রিম দিয়ে দিতে হয়। আর যারা বেশি বেশি নেয়, তারা দেখা যাচ্ছে কিছু টাকা দিয়ে মাল নিতে পারবে, হয়তো 10 লাখ টাকা হলো, 5 লাখ দিয়ে দিলে 5 লাখ টাকা ওখানে গিয়েও দিতে পারবে। দেখা যাচ্ছে একটা জোন নিয়ে গেলে জোনের খরচটা লাগে, দেখা যাচ্ছে আমাদের যে কোনো একটা লোক যেতে হয় টাকা আনতে। এই যে গাড়ির বিষয়টা যদি একটু বলতেন। গাড়ির বিষয়টাই ভাই, ওখান থেকে আমি ঠিক করে দিয়েছি 8,000 টাকা ভাড়া খুলনাতে, 150 কিলো দূর 8,000 টাকা ভাড়া, 8,000 টাকা, 27 পিস গাড়ল আছে। 150 কম আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, 27 পিস গাড়ল এখানে ঠিক করে দিয়েছি, আমার এলাকারই গাড়ি। তাহলে কোনো সমস্যা গাড়ি নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা না, নেই। গাড়ি কোনো সমস্যা নেই, গাড়ি অ্যাভেলেবল। এই গাড়ি না দিলে আরেকটা গাড়ি, আরেকটা নিলে আরেকটা, গাড়ির অভাব নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমার দর্শক ভাইদের যদি আপনার নাম্বারটা দিতেন। আমার নাম্বারটা 01981171743। এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আমার গ্রাম মহাজনপুর, মেহেরপুর জেলা, মুজিবনগর থানা, চুয়াডাঙ্গা, মেহেরপুর। মেহেরপুর 12% বাইরের লোক চেনে না, চুয়াডাঙ্গা মেহেরপুর পাশাপাশি জেলা। মুজিবনগর মেহেরপুর, মুজিবনগর বললেও চিনতে কুষ্টিয়ার কম, পাশে, কিন্তু চুয়াডাঙ্গাটা বললে চেনে বেশি। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। তো এই যে মনে করেন যে আপনার নাম্বারটাতে যদি কখন মানে কোন সময় দর্শক ভাইরা ফোন দিলে ভালো হবে? অল টাইমই পাবে। দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে কোনো ভাই আছে রাত 1:30 2:30 দিকে ফোন দেয়, ভাই এইগুলা করবেন না। কারণ 2:30 1:30 পৌনে 3টির সময় যদি ফোন দেন, এগুলা খুবই বিরক্তকর লাগে। কিন্তু কিছু 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 ভাইয়ের উপরে হয়তো রাগের মাথায় কথা বলে ফেলি, অনেকটা, তো মাফ করবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা যারা গাড়ল সংগ্রহ করতে চাচ্ছেন, চাচার নাম্বারটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা ওই নাম্বারে সারাদিনই পাবেন, রাত 10টার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, 10টা 12টা এর ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু গাড়ল কেনার আগে আপনারা গাড়ল সম্পর্কে আগে জানুন। এই গাড়ল কেমন গাড়ল কিনতে হয়, কোন গাড়ল নিলে আপনারা উপকৃত হবেন। 90% 100% মা গাড়ল
বা দেখা গেল যে গাড়ি সংক্রান্ত বিভিন্ন যে সমস্ত ইউটিউবে ভিডিওগুলো আছে আপনারা দেখেন বেশি বেশি করে, তাহলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর গাড়ি সম্পর্কে আমি বারবারই প্রত্যেক ভিডিওতেই প্রায় একই কথা বলে রাখি যে গাড়ি যদি যারা দিতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে শ্রম দিতে হবে। আপনারা মনে করলেন যে একটা গাড়ি কিনে আমি এই যে গাড়ি কিনে নিয়ে যাচ্ছে 6 মাস পুষে হয়তো আমি অনেক লাভবান হয়ে যাবে না। আপনাকে এই গাড়ি থেকে উপকৃত হতে হলে আপনাকে অন্তত 1.5-2 বছর এই গাড়িগুলো সুন্দরভাবে পোষণ লাগবে, শ্রম দিলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। তাই আমার ভিডিওটি আর বড় করছে না, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।